নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা কড়াইশুঁটির কালিয়া। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটা শুরু করি। গলদা কড়াইশুঁটির কালিয়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো গলদা চিংড়ি নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটাকে এখন একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লেবু রস। এখন মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা রেখে দেব 5 মিনিটের জন্য। একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। ম্যারিনেট করা মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছটাকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। হালকা করে আমি মাছটা ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। এই যে দেখুন, সব মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এরকম একটা বড় পাত্র নিয়েছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব এরকম ছোট বাটির হাফ বাটি মটরশুঁটির পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি 2 চামচ মতো ফেটানো টক দই। এখন দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি, দিচ্ছি টমেটো পেস্ট। দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটাকেও ভেজে নেব। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে। এখন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আগে দিয়েছিলাম, এখন আর হাফ চামচ দিলাম। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। এখন একটু আমি ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। নেড়ে নেব। মাছটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। দিচ্ছি 1 চামচ মধু। কয়েকটা গোটা কাঁচা আর পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। গলদা কড়াইশুঁটির কালিয়া একবারে রেডি। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, গলদা কড়াইশুঁটির কালিয়া আমি প্লেটে সার্ভ করে নিয়েছি।
দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।